আরেকটা মেন্টাল অ্যাবিলিটির ম্যাথ বলতে পারেন। এটাও সূত্র দিয়েই আপনি পারবেন, ব্যাপারটা এরকম কিছুই না। প্রশ্নটা দেখেন কি বলছে, কোন সংখ্যাটি নিম্নোক্ত দ্বারার অন্তর্ভুক্ত না। দ্যাট মিনস হয় 1 নয়তোবা 2 নয়তোবা 5 নয়তোবা 10 অথবা 26 29 48 কোন একটা সংখ্যা হয়তোবা এই দ্বারার সাথে যাচ্ছে না। সো আপনি নরমালি তাহলে কি চিন্তা করবেন, আপনি চিন্তা করবেন ওকে তাহলে আমি একটু লিখি 1 তারপরে 2 5 10 13 26 29 এবং 48। দেখি আমরা এখানে কোনো হয়তো বা কোনো একটা প্যাটার্ন এখানে দেওয়া হয়েছে, এটাকে প্যাটার্নের ম্যাথই বলা হয়। ক্লাস 8 এ আমরা পড়ছিলাম বিয়োগ করলে 1 হবে, বিয়োগ করলে 3 হবে, বিয়োগ করলে 5 হবে। ওকে, 2 2 করে বাড়তেছে, দেখতে ভালো লাগতেছে। তারপরে এইখানে আবার 3, এই যে দেখতে আর ভালো লাগতেছে না, কারণ এটা যদি 7 হইতো তাহলে আমরা বুঝতে পারতাম। আচ্ছা, তারপরে এটাতে আবার বাইরে গেছে হচ্ছে 13, এটাতে বাইরে গেছে আবার 3, এটাতে আবার বাইরে গেছে কত আপনার 18 19। সো কোনো প্যাটার্ন কিন্তু মেনটেন করলো না, 1 3 5 আবার 3 13 3 19। যদি এমনটা হতো যে আপনি হয়তো বা এইটুকুর দিকে যদি একটু তাকান, মাঝখানে কিন্তু 3 কইরা ব্যবধান আছে। হ্যাঁ, তাহলে 1 5। তাহলে এইটুকুর মধ্যে আবার ব্যবধান আছে হচ্ছে আপনার 4, এইটুকুর মধ্যে আবার ব্যবধান আছে হচ্ছে আপনার 8, এইটুকুর মধ্যে আবার ব্যবধান আছে কত আপনার 13, 13 সাথে 6। এটুকুর মধ্যে কোনো প্যাটার্ন কিন্তু মেনটেন করে নাই। যদি এমন হয়তো 4 8 এটা 12 হয়ে গেছে, তাহলে আমি বুঝতে পারতাম তাহলে হয়তো বা এখানে কিছু একটা মানে মিসিং বা প্রবলেম আছে। এখন আপনি যদি ব্যাপারটা এরকম চিন্তা করেন যে এটা 4 থেকে 8 হইছে, তাহলে এটা হওয়া উচিত কত, এটা হওয়া উচিত হচ্ছে আপনার 12। নরমাল থিওরি দিয়ে আমি আপনাদেরকে বলতেছি। তাহলে এই সংখ্যাটা আপনার কি হওয়া উচিত ছিল, এখানে যদি এটা 12 হইতে হয় তাহলে আমার এটা 48 না হইয়া হইতে হবে হচ্ছে আপনার এখানে পার্থক্য ছিল হচ্ছে 6, তাহলে আরো 6 যদি আমরা অ্যাড করি তাহলে 54 হচ্ছে। বাট এটা আসলে স্যাটিসফ্যাক্টরি কোনো উত্তর না, যেটা দিয়ে আমরা আসলে বলতে পারি হ্যাঁ তাহলে 48টাই সঠিক উত্তর। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা দেখি অন্য কোনো প্যাটার্ন এখানে বের করতে পারি কিনা। তো আমরা একটা ওয়েতে বের করছি যে কোন সংখ্যাটি নিম্নোক্ত দ্বারার অন্তর্ভুক্ত না, এবং সেই সংখ্যাটা বের হয়েছে কত 48। আচ্ছা, দেখি আমরা অন্য কোনো প্যাটার্ন এখানে আছে কিনা। দেখেন তো, এখানে আমি যদি প্রথমে 1 তারপরে 5 তারপরে 13 তারপরে 29, দেখেন এখানে কিন্তু একটা প্যাটার্ন মেনটেন করছে। 1 থেকে এখানে বাড়লো কত 4 বাড়লো, এখানে 5 থেকে 13 আর মানে 8 বাড়ছে, 13 থেকে 29 দ্যাট মিনস এখানে আপনার বাড়লো কত 16 বাড়ছে। ওকে, সো আমার কিন্তু এর পরের সংখ্যা যদি বের করতে বলে তাহলে আমরা কি করব, 4 4 এর দ্বিগুণ 8 8 এর দ্বিগুণ 16, এর পরেরটা কিন্তু তাহলে অবশ্যই 32 বাড়বে। একটা প্যাটার্ন কিন্তু এখানে মেনটেন হয়েছে। একটু নিচের দিকে তাকাই, নিচে এখানে 2 আর কত এটা 10, তাহলে এখানে পার্থক্য হচ্ছে কত 8, তারপরে 10 আর এখানে 26, এখানে পার্থক্য হচ্ছে 16। তো 8 এর ডাবল 16, তাহলে অবশ্যই কি এইখান থেকে এখানে এটা কত হওয়া উচিত আপনার 32 হওয়া উচিত। তাহলে যদি 32 হয় তাহলে 26 এর সাথে যোগ করলে এটা বেসিক্যালি 58, সংখ্যাটা 58 হওয়া উচিত ছিল। তাহলে কিন্তু আমার উপরের প্যাটার্ন এবং নিচের প্যাটার্ন মানতেছে। বাট এখানে একটা প্রবলেমটা হচ্ছে কি, এটার ভিতরে যে দুইটা ধারা বা দুইটা প্যাটার্ন আছে এটা আসলে বোঝা অনেকটা টাফ ব্যাপার। তো আপনি প্রথম আমি যে অঙ্কটা করলাম আপনি এই বইয়েতেও বলতে পারেন যে এখানে আপনার কি বলে 48 সংখ্যাটা অন্তর্ভুক্ত না, বাট আপনি প্রবলেমে পড়বেন কোথায়, যদি আপনাকে বলে পরের সংখ্যাটা বের করেন। তো এই অঙ্কের মধ্যে যদিও পরের সংখ্যাটা বের করতে বলে নাই, তো আপনাকে বিভিন্ন টেকনিকের মাধ্যমে বের করতে হবে যে আসলে পরের সংখ্যাটা বা এখানে অন্তর্ভুক্ত নয় কোনটা। তো আমরা ইজিলি বলতে পারি এখানে অন্তর্ভুক্ত নয় হচ্ছে কি আপনার 48 সংখ্যা, কারণ আমরা দুইটা থিওরি অ্যাপ্লাই করছি, দুইটা প্যাটার্ন অ্যাপ্লাই করছি, দুইটা প্যাটার্নই আমাদের 48 সংখ্যাটাকে বলতেছে যে সঠিক নয় বা এখানে অন্তর্ভুক্ত হবে না।